হ্যালো বন্ধুরা, ওয়েলকাম তোমাদের সবাইকে আমার চ্যানেলে WBCS স্টাডি উইথ জাসমিন। আজকে থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো যে আমি কি বিষয়ে ভিডিও দিতে চলেছি। WBCS কি, কিভাবে শুরু করব, এরকম হাজার প্রশ্ন, হাজার পরীক্ষার্থীদের মনের মধ্যে এই প্রশ্নটা ঘুরফির করে। আবার হয়তো কেউ জানো যে WBCSটা কি, আবার কেউ হয়তো কিছুটা জানো, কিছুটা ভালোভাবে অতটা জানো না যে কিভাবে শুরু করব, কোথা থেকে পড়বো, কি কি সাবজেক্ট পড়বো, এবং WBCS এর কী কী পাস করলে কী কী সার্ভিস পাওয়া যায়। আবার হয়তো কেউ কিছুই জানো না, কিন্তু চাও যে পড়াশোনা শেষ করার পর, কলেজ কমপ্লিট করার পর আমি গভর্নমেন্ট সার্ভিসের জন্য প্রিপারেশন নেব। তো তাদের সবার জন্য এই ভিডিওটা বেস্ট। দেখো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখো লাস্ট পর্যন্ত। ভিডিওটার শেষে তোমরা সব তোমাদের ভুল ধারণা সব কিছু ক্লিয়ার হয়ে যাবে ধীরে ধীরে। তো চলো আমি শুরু করা যাক। WBCS কি, কিভাবে তোমরা শুরু করবে সেই বিষয়ে যে ভিডিওটা আমি দিতে চলেছি, স্টেপ বাই স্টেপ বোঝাবো। চলো স্টার্ট করা যাক। তো WBCS কি? WBCS এর ফুল ফর্ম প্রথমে আমি বলে দিই, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস। আর WBCS হচ্ছে এমন একটা সার্ভিস যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের নাম্বার 1 বলা যায়, যে টপ র্যাঙ্কে, হায়েস্ট র্যাঙ্কের যদি কিছু সার্ভিস থাকে সেটা হচ্ছে WBCS। WBCS আন্ডারে আমরা এক্সিকিউটিভ যদি হয়, ফার্স্ট র্যাঙ্ক যদি আমরা, WBCS হচ্ছে 4টে গ্রুপে ভাগ করা হয়। এক হচ্ছে গ্রুপ A, B, C, D, 4টে গ্রুপে এটাকে ভাগ করা হয়েছে সার্ভিসটাকে। এরপরে এ হচ্ছে এবি কিভাবে তোমরা এই চাকরিটা পেতে পারো, কি কি করতে হবে তার জন্য, তার আমি সমস্ত ডিটেলস আজকে তোমাকে জানাবো। ফার্স্ট চলে আসে বন্ধুরা যোগ্যতা কি, তোমরা যে কোনো সাবজেক্ট থেকে, এমনকি জেনারেল থেকেও শুধুমাত্র কলেজ কমপ্লিট করতে হবে। 3rd ইয়ার কমপ্লিট করার পর রেজাল্ট হাতে চলে আসলেই তোমরা এই পরীক্ষার জন্য এলিজিবিলিটি। ওকে, তোমরা তখন ফর্ম ফিল আপ করতে পারবে। এবং তোমাদের ফর্ম ফিল আপ কীভাবে করবে, বয়সের যোগ্যতাটা কি, বয়সটা কতটা লাগবে, যেই বছর ফর্ম ফিল আপ হবে, যেরকম এখন ফর্ম ফিল আপ চলছে 2022-এর মার্চ 3 তারিখ থেকে স্টার্ট হয়েছে, তো এই 2022-এর জানুয়ারি ধরে এসি গ্রুপের জন্য 21 থেকে 36 বছর বয়স হতে হবে, বি এর জন্য 20 থেকে 36 বছরের মধ্যে। আর ডি গ্রুপের জন্য যারা অ্যাপ্লাই করবে তাদের 21 থেকে 39 বছর বয়স হতে হবে। এসসি, এসটি, ওবিসি, এসসির জন্য 5 ইয়ার্স ছাড় আছে, এবং ওবিসির জন্য 5 ইয়ার। ওবিসি এ এবং বি ক্যাটাগরি, দুটো ক্যাটাগরি তোমরা জানো, তার জন্য 3 ইয়ার্স ছাড় আছে। যারা পার্সোনাল উইথ ডিসেবিলিটি আছে তাদের জন্য আপ টু 45 ইয়ার্স। ওকে, এরপরে এই পরীক্ষার ধরন কেমন, এই পরীক্ষার ধরনের ব্যাপারে যদি আমি বলি, যে পরীক্ষাটা কি কি প্যাটার্নে এক্সামটা হয়, তাই না? তো সেটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। সবারই মনে এটা তো বুঝবে যে ঠিক আছে, আমি আমার যোগ্যতা বুঝে গেলাম, যে আমাকে কোন রেজাল্ট আমার এই পরীক্ষার জন্য এলিজিবিলিটি লাগলো, আমার বয়সটা আমি বুঝে গেলাম, কিন্তু পরীক্ষাটি কীভাবে আমি দেবো। তো এখন বন্ধুরা যাদের 21 থেকে 36 বছর বয়সের মধ্যে চলছে, তারা অবশ্যই যাও ফর্ম ফিল আপ করো। আমি এর আগে একটা ভিডিও দিয়েছি, দেখো নোটিফিকেশান বেরিয়েছে, সেই ভিডিওটা তোমরা দেখে নাও, জানতে পারবে এখন নোটিফিকেশান স্টার্ট হয়েছে এক্সামের ফর্ম ফিল আপ করার জন্য। এই এক্সামের ফর্ম ফিল আপ মানে প্রিলিমিনারি এক্সাম। তো এই এক্সামের হচ্ছে নিয়ম হচ্ছে 3টে পার্ট আছে। এক হচ্ছে প্রিলিমিনারি এক্সাম, ফার্স্ট এটাতে 200 নম্বরের এক্সাম হয়। সেকেন্ড হচ্ছে মেন এক্সাম, তারপর হচ্ছে পার্সোনালিটি টেস্ট। ওকে, তো কোনটা কত নম্বরের এক্সাম হয় সেটা আমি এরপরে তোমাদেরকে জানাবো, ঠিক আছে? তো ফার্স্ট চলে আসে আমি বন্ধু, মোট কত নম্বরের এক্সাম হবে। টোটাল আমাদের যারা ফার্স্ট ধাপ, যেটা আমাদের প্রিলিমিনারি ধাপ, সেটা হচ্ছে 200 নম্বরের জন্য দিতে হবে। 200 নম্বরের টোটাল 8টা সাবজেক্ট আছে, 8টা সাবজেক্টে 25 করে ভাগ করা আছে, এবং 8টা সাবজেক্টের এই 200 নম্বর করে এক্সাম আছে, ঠিক আছে? এরপরে বন্ধুরা তোমরা সবাই দেখতে পাচ্ছ এই যে দ্বিতীয় ধাপে হচ্ছে গ্রুপ এ বি গ্রুপের জন্য 1600 নম্বর আছে, সি এবং ডি গ্রুপের জন্য 1200 নম্বরের এক্সাম দিতে হবে, ঠিক আছে? এ বি গ্রুপে কেন 1600 নম্বর, আমি এর প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা গ্রুপের প্রত্যেকটা ডিটেলসে, মেন প্রিলিমিনারি আমি সব ভিডিও নিয়ে আসবো, তবে আমি এখানে একটু শর্টকাটে বলে দিচ্ছি। এ বি গ্রুপের জন্য যারা ফর্ম ফিল আপ করবে তাদেরকে 400 নম্বর অপশনাল দিতে হবে। 400 নম্বর অপশনালটা কি, তাদের 400 নম্বর অপশনাল মানে নিজের ফেভারিট সাবজেক্ট হিসেবে তুমি চুজ করতে পারো। দুটো পার্টে এক্সাম হবে, এ এবং বি পার্ট, 1 পার্ট 2 পার্ট, সেখানে 200 করে 400 নম্বর এক্সাম হয়, তার জন্য এটা 1600 নম্বর। যদি কেউ সিডির জন্য ফিল আপ করো তারা শুধুমাত্র 1200 নম্বরের এক্সাম দেবে, ঠিক আছে? তারা শুধু 1200 নম্বর এক্সাম দিবে। এরপর প্রিলিমিনারি পাস করে গেলে, মেনের পর আসছে তোমার পার্সোনালিটি টেস্ট, যেটা ফাইনাল রাউন্ড আমরা বলতে পারি, বা আমাদের এই এক্সামের শেষ ধাপ পার্সোনালিটি টেস্টের আবার ভাগ আছে, ঠিক আছে? এই পার্সোনালিটি টেস্টে এ বির জন্য 200 নম্বর, এবং সিটির জন্য যারা ফর্ম ফিল আপ করেছো তাদের জন্য 150 নম্বর। এবার সিটির জন্য 150 নম্বর, কারণ তারা অপশনাল দিচ্ছে না,
এবং তাদের অপশনাল 400 নাম্বার কম প্লাস ইন্টারভিউতে 50 নাম্বার কম, তাদের 450 নাম্বার কম থাকে যারা এবির জন্য ফর্ম ফিল আপ করে তাদের থেকে সিডি গ্রুপের জন্য। ঠিক আছে, তো এই চলে গেল আমাদের পরীক্ষার এক্সাম কি কার নাম্বার কত। এরপর সিলেবাসে আসা যাক। সিলেবাস হচ্ছে প্রিলিমিনারি, যেটা বললাম যে 8টা সাবজেক্ট থাকবে, 8টা সাবজেক্টে 25-25 নাম্বার করে থাকবে সিলেবাস হিসাবে। আর মেনের জন্য তো সব সাবজেক্টে 200-200 নাম্বার করে আছে, তার সঙ্গে কম্পালসারি হিসাবে ইংলিশ আছে প্লাস বেঙ্গলি আছে, আর ম্যাথ রিজনিং সেই দুটো মিলিয়ে 200 নাম্বার আছে, সায়েন্সের অল সায়েন্স সাবজেক্টগুলো মিলিয়ে 200 নাম্বার আছে, আর হিস্ট্রি প্লাস জিওগ্রাফি আইএনএম আর 3টে সাবজেক্টকে মিলিয়ে, দুটো হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি মিলিয়ে 200 নাম্বার, আর পলিটি ইকোনমিক মিলিয়ে 200 নাম্বার। ঠিক আছে, আর যারা অপশনাল দেবে তাদের জন্য 400 নাম্বার। এটা হচ্ছে মেনের। তো আমি মেন আর প্রিলিমিনারি আলাদা করে আমি একটা ভিডিও নিয়ে আসবো যেখানে আমি ডিটেলসে বলবো। ঠিক আছে, এখানে তো এত কিছু বললে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তোমাদের দেখতে ভালো লাগবে না। তো স্টেপ বাই স্টেপ আমি জাস্ট একটু ধারণা দিয়ে যাচ্ছি তোমাদেরকে। তো এটা হচ্ছে সিলেবাসটা গেল। এরপর হচ্ছে আমরা এই এক্সামের জন্য যে আমরা প্রিপারেশন নেব, আগে তো আমাদের জানতে হবে যে এই এক্সামে পাস করলে আমরা কোন গ্রুপের জন্য পাস করলে কী কী পোস্ট আমরা পেতে পারি, তাই না? তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট আমি দিয়েছি এ গ্রুপ পোস্ট। এ গ্রুপের কী কী পোস্ট আছে। ফার্স্ট হচ্ছে তোমরা যদি এ গ্রুপে ফার্স্ট র্যাঙ্ক নিয়ে পাস করতে পারো, ভালো র্যাঙ্ক নিয়ে, মানে 1 থেকে যদি র্যাঙ্ক থাকে তোমাদের 30-40 আই থিঙ্ক, কিংবা 20-10 এরকম, আমার ঠিক আইডিয়া অতটা এখনও জানা নেই। তো এরকম থাকলে তুমি এখানে ওয়েস্ট বেঙ্গল যেটা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিসের এক্সিকিউটিভ র্যাঙ্ক পাবে। এবং এর সবে শেষ র্যাঙ্ক হচ্ছে আমাদের বিডিও এবং এসডিও। এই এক্সিকিউটিভের পর আমরা প্রমোশন পেয়ে যেটা বিডিও এবং এসডিও হব। তো এটা হচ্ছে এ গ্রুপের জন্য। এ গ্রুপের জন্য আরও কিছুগুলো পদ আছে, সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ দ্য রেভিনিউ সার্ভিস যেটাকে আমরা বলি, এগ্রিকালচার ইনকাম ট্যাক্স সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস যেটা বললাম, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস আছে, ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস আছে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস আছে। ঠিক আছে, তারপর আছে ওয়েস্ট বেঙ্গল কমার্শিয়াল ট্যাক্স আছে, ট্যাক্স সার্ভিস যেটাকে আমরা বলি, আর ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস। ঠিক আছে, এরপর আমরা চলে আসি বি গ্রুপের জন্য। বি গ্রুপের জন্য তোমরা বন্ধুরা শুধু দেখতে পাচ্ছ বি গ্রুপের জন্য অনলি ফর এটা আছে, যেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস, যেটা ডিপিএসপির জন্য। ডিএসপি মানে ডিএসপি ডিআইজি যেটা হয় সেটা হচ্ছে বি গ্রুপের জন্য। এরপর এদের আমি যদি স্যালারির কথা বলি, ঠিক আছে বন্ধু, তোমাদেরকে স্যালারির জন্য তোমরা দেখো, স্যালারি হচ্ছে এ গ্রুপ এবং বি গ্রুপে সেম স্যালারি থাকে। তো 15,600 থেকে 42,000 থেকে শুরু। আর যেখানে পিএ যেটা থাকে, পিএ হচ্ছে 5400, আর 21,000 টাকা উইথ এমএ ডিএ যেটা এইচআর পার উইথ রুলস হিসেবে যেটা থাকবে, এটা হচ্ছে স্যালারি এ বি এবং সেম স্যালারি। ওকে, এরপর সিডির জন্য আমি যদি তোমাদের, তো বন্ধুরা তোমরা সি এবং ডি এর যে পোস্ট আছে সেই পোস্টটা তোমরা দেখতে পাচ্ছ কী কী পোস্ট আছে। সি এর জন্য যে পোস্টগুলো আছে সেটা হচ্ছে সুপারিনটেনডেন্ট ডিস্ট্রিক্ট কারেকশন হোম, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট সেন্ট্রাল কারেকশন হোম, জয়েন্ট বিডিও, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্ট অফ কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফেয়ার বিজনেস প্র্যাকটিস অ্যান্ড WBPSC। তোমরা এই এক্সামের একটা মেন কথা বলে দিই, যে যেরকমভাবে র্যাঙ্ক করবে না বন্ধু, তোমরা সেরকমভাবে তোমরা পোস্ট পাবে মনের মতো। এত পড়াশোনা সবাই যদি ভালো করে করো, খুব ভালো ভালো র্যাঙ্ক পাবে, চিন্তা নেই। আর হচ্ছে গ্রুপ ডি পোস্ট যদি বলি, গ্রুপ ডিতে আছে ইন্সপেক্টর, যে কোঅপারেটিভ সোসাইটি আছে, পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার, এখান থেকে হতে পারবে গ্রুপ ডি থেকে। আবার গ্রুপ ডি থেকে হতে পারবে, এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, রিভিলেশন অফিসার আন্ডার দ্য রিফিউজি রিলিফ যে রিফিউজির যে ব্যাপারগুলো, উদ্বাস্তুদের জন্য যে আমরা কাজগুলো করে থাকি, সেটা হচ্ছে আমরা গ্রুপ ডিতে পাবো এই সার্ভিসটা। এরপর গ্রুপ ডি এবং সি এর যদি স্যালারির কথা বলি, গ্রুপ ডি এবং সি এর হচ্ছে সেম স্যালারি, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, গ্রুপ ডি এবং সি এর হচ্ছে সেম স্যালারি আছে, যেখানে হচ্ছে 7,100 থেকে 37,600। এটা একটা আছে জিপিআরএস, এদের জিপিআরএস নিয়ে 3900, সেম স্যালারি ডি এবং সি এর জন্য। তো বন্ধুরা তোমরা তো বুঝতে পারলে যে কিভাবে স্টেপ বাই স্টেপ আমরা আগাবো। এই এক্সামটা আমাদের একটু লং টার্ম প্রসেসে চলে, তো একটু ধৈর্য রাখতে হবে, পেশেন্ট রাখতে হবে। অবশ্যই সবাই আমরা একদিন সফলতা পাবো, কিন্তু ধীরে ধীরে তাড়াহুড়ো করলে হবে না, খুব মনোযোগ সহকারে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ পড়াশোনা করতে হবে। আগে প্রিলিমিনারির জন্য পড়াশোনা করে নেবে। প্রিলিমিনারি যেই তুমি দিয়ে দিলে, তুমি তখন বুঝলে, তুমি তো বুঝেই যাবে এক্সামের টাইমেই যে আমি প্রিলিমিনারি পাস করতে পারবো কি না। আমি মেনের প্রিপারেশন, কিন্তু আমার মনে হয় প্রথম থেকে আমরা মেন টার্গেট করেই প্রিপারেশন নেবো। মেন টার্গেট করে প্রিপারেশন নেওয়া মানে প্রিলিমিনারি ইজিলি আমরা ক্র্যাক করবো, কারণ প্রিলিমিনারি আর মেনের মধ্যে কোনো ডিফারেন্স নেই এখানে এক্সামের আমাদের। এটাই হচ্ছে আমাদের WBCS একটা মানে মূল অ্যাডভান্টেজ, যেটা আমরা ইউপিএসসিতে পাই না। ইউপিএসসিতে যেরকম প্রিলিমিনারি পুরো আলাদা, মেন আলাদা। তো সেম
কিন্তু WBCS আমাদের সেম প্যাটার্ন, শুধুমাত্র WBCS একটু কম্পালসারি আছে, যেটা 400 নম্বর ইংলিশ আর বেঙ্গলি, যেটা ডেসক্রিপটিভ লিখতে হবে। আর প্রিলিমিনারিতে যেটা শর্ট ইংলিশ আছে 25 নম্বরে, যেখানে গ্রামার আছে, তো আমাদের এখানে মেনের জন্য গ্রামারটা নেই, শুধু এইটুকুই ডিফারেন্স বন্ধুরা, কোনো ডিফারেন্স নেই। তো এত তোমরা সবাই ভালোভাবে প্রিপারেশন নিয়ে স্টার্ট করো এবং পড়াশোনা শুরু করে দাও। আর যারা যারা মনে করছো যে এই বছরে ফর্ম ফিল আপ করবে কিংবা করে দিয়েছো অলরেডি, হয়তো 3 তারিখ থেকে, যেহেতু 3রা মার্চ থেকে স্টার্ট হয়ে গেছে, তো তোমরা বন্ধুরা যাও, যারা এখনও করনি ফর্ম ফিল আপ করে নাও। এবং ফর্ম ফিল আপের ডিটেলস যদি জানতে চাও, আমার আগের একটা ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, তোমরা ওই ভিডিওটা একটু ফলো করো। ওকে বন্ধুরা, আসি তাহলে, আজকে সবাই ভালো থেকো আর ভালো করে পড়াশোনা করো, যাও অবশ্যই ফর্ম ফিল আপ করে নাও তাড়াতাড়ি।